আমার সিনেমা যদি মানুষ নাও দেখেন তাহলেও তাদের খুব কি অসুবিধা হবে না, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যদি সত্যি কোনো সমস্যা হয়, যদি মানুষ সত্যি সেই যে পরিষেবাটা পাওয়ার কথা সেটা না পান, বা তাদের দুশ্চিন্তা থেকে যায়, বা তাদের সবসময় টেনশন থেকে যায়, তাহলে সেটা অনেক বেশি ক্ষতিকারক। কারণ এটা জীবনের যাত্রার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজেই এখানে আরও বেশি গুরুত্ব দিয়ে, আরও বেশি সিরিয়াসনেস নিয়ে সেই আলোচনাটা বা সেই কথাগুলো আমাদের বলতে হবে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে আমরা দেখি যে আমরা স্বাস্থ্যেতে এতটা উন্নতি করেছি, এই আজকে এত বড় এত কিছু করলাম, এর জন্য এত কিছু হবে, কিন্তু তারপরেও তো প্রশ্নগুলো প্রশ্ন তো থাকবে, কারণ এটা কনস্ট্যান্টলি ইভলভিং একটা প্রসেস। এবং এই যে প্রতিনিয়ত বিজ্ঞানের এক রকম ধারা আসছে, সেখানে বিভিন্ন রকম যেরকম অটোমেশন আগে অতটা ছিল না, এখন আরও বেশি হচ্ছে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন রকম পথ হচ্ছে। এক সময় এক ধরনের চিকিৎসা হতো, একই অসুখ হয়তো এখন অন্যভাবে চিকিৎসা করা হচ্ছে। কাজে এটা কনস্ট্যান্টলি ইভলভিং একটা প্রসেস। তো আমি শুধু এইটুকুই বলতে পারি, যেহেতু আমি নিজে একদমই স্বাস্থ্যক্ষেত্রের মানুষ, সেক্ষেত্রে কিন্তু আমিও একজন সাধারণ মানুষ। আমার বা আমার পরিবারের লোকজনের শরীর খারাপ হলে আমারও যথারীতি প্রচণ্ড টেনশন হয়। সেক্ষেত্রে ওইটাই আমাদের আশা রাখতে হবে, কিন্তু কমপ্লেসেন্ট হয়ে গেলে হবে না। কখনোই এরকম মনে করা উচিত না যে ব্যাস এরপরে আর আমাদের উন্নতির কোনো জায়গা নেই। কনস্ট্যান্টলি ওইটা হার্ড করে যেতে হবে। অভয়াকাণ্ডের ব্যাপারে সবাই আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তারপরে কি কোথাও মানে কোনো প্রশ্ন হবে না? দেখুন, এখনও বিচারাধীন বিষয়, যদিও এখন উচ্চ আদালত তারা একটা তাদের জানিয়েছেন। তো ওই যে বললাম বারবার, আমাদের জীবনে বিভিন্ন সময় লড়াই আসবে। আমরা আশা করব, কখনো কখনো হয়তো আশাহতও হব, কিন্তু তাই বলে লড়াইয়ের যে আমাদের বা প্রশ্ন তোলার যে ইচ্ছে বলুন, যে ক্ষমতা বলুন, সেটা হারিয়ে না ফেললেই হবে। আমার একটাই প্রশ্ন, যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে পশ্চিমবাংলার আপনি কতখানি খুশি? আমার নিকট আত্মীয় যারা আছেন, একদম পরিবারের যারা আছেন, তাদের সমস্ত চিকিৎসা কিন্তু পশ্চিমবঙ্গেই হয়। এবং আপনারা বলতে পারেন যে আমার হয়তো কিছু পরিচিতি আছে বলে হয়তো আমি কিছু বিশেষ বিশেষ সুবিধা পাই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি কিছু কিছু চিকিৎসার কারণে আমি রাজ্যের বাইরেও গেছি। হ্যাঁ, কিছু তফাৎ হয়তো আছে, কিন্তু আমি এখানে যে পরিষেবা এখনও অবধি পেয়েছি, হ্যাঁ কখনো কখনো সেখানে হয়তো একটু তর্কাতর্কি হয়েছে, বলতে আমার মনে হচ্ছে এটা এইভাবে হলে হতো, ভাবে হলে হতো। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এখানকার ডাক্তারবাবু যারা আছেন বা মেডিকেল ফেসিলিটিতে আরও যারা যারা আছেন, তারা যেভাবে হেল্প করেছেন, যেভাবে সার্ভিস প্রোভাইড করেছেন, তাতে আমি খুশি বলবো না, নিশ্চিন্ত বলবো। কারণ দেখুন, চিকিৎসার ক্ষেত্রে বা অসুস্থতার ক্ষেত্রে খুশি এরকম তো হয় না, বাট নিশ্চিন্ত অবশ্যই বলবো। আমার নিকট আত্মীয় যারা আছেন, একদম পরিবারের যারা আছেন, তাদের সমস্ত চিকিৎসা কিন্তু পশ্চিমবঙ্গেই হয়। এবং আপনারা বলতে পারেন যে আমার হয়তো কিছু পরিচিতি আছে বলে হয়তো আমি কিছু বিশেষ বিশেষ সুবিধা পাই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি কিছু কিছু চিকিৎসার কারণে আমি রাজ্যের বাইরেও গেছি। হ্যাঁ, কিছু তফাৎ হয়তো আছে, কিন্তু আমি এখানে যে পরিষেবা এখনও অবধি পেয়েছি, হ্যাঁ কখনো কখনো সেখানে হয়তো একটু তর্কাতর্কি হয়েছে, বলতে আমার মনে হচ্ছে এটা এইভাবে হলে হতো, ভাবে হলে হতো। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এখানকার ডাক্তারবাবু যারা আছেন বা মেডিকেল ফেসিলিটিতে আরও যারা যারা আছেন, তারা যেভাবে হেল্প করেছেন, যেভাবে সার্ভিস প্রোভাইড করেছেন, তাতে আমি খুশি বলবো না, নিশ্চিন্ত বলবো। কারণ দেখুন, চিকিৎসার ক্ষেত্রে বা অসুস্থতার ক্ষেত্রে খুশি এরকম তো হয় না, বাট নিশ্চিন্ত অবশ্যই বলবো।